ধর্মের সাথে রাজনীতির বিরোধ কোথায়? আমি মুফতি বশিরুল্লাহকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি আমাদের রাজনীতিতে ধর্ম নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, আলোচনা চলছে, যে ইসলামপন্থীদের উত্থান, দক্ষিণপন্থীদের উত্থান, মৌলবাদের উত্থান, এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখেন? যে বা ধর্মের সাথে রাজনীতির বিরোধ বা বিভাজনটা কোথায়? বলা হয় যে ধর্ম দিয়ে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, এ ধরনের বক্তব্য আমরা শুনছি নেতাদের মুখে। আপনি কি মনে করেন মুফতি বশিরুল্লাহ? আসল তো হলো রাজনৈতিক বা দেশ পরিচালনা পদ্ধতি, সেটা তো রাজনৈতিক বিষয়টা সামনে আসে। দেশ পরিচালনা দুইটা ধারায় হয়ে আসছে পৃথিবীতে। আগেও ছিল, এমনও এখনও আছে। সেটা হলো ইসলামী ভাবধারা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কদম কদম ইসলামের বিধিবিধানগুলো রয়েছে। শুধু ইসলাম মানে শুধু শুধু আকিদা, বিশ্বাস, আর কিছু নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়েকটা বিশ্বের নাম ইসলাম নয়। ইসলামটা হলো একটা ব্যাপক। এটা যেমন আকিদাগত, বিশ্বাসগতভাবে ইসলামের বিধিবিধান আছে, রয়েছে এবাদতের লাইনে আছে, এবং আছে মুআমালা, বলা হয় লেনদেন, কাজ কারবার, যেতে বিশ্বে যত লেনদেন হচ্ছে, ব্যবসা বাণিজ্য সহ এগুলা রয়েছে। মুআশারাত, মুআশারাত হলো সামাজিকভাবে চলন, মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থাগুলা, এটা মুআশারাতের মধ্যে পড়ে। তারপরে আছে বিভাগ, একটা অধ্যায় হলো আখলাক, চরিত্র, ব্যক্তিগত কিছু মানুষের অভ্যাস, গুণগত বিষয় আছে। তো ইসলামটা ব্যাপক একটা কমপ্লিট কোর্স, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি ধাপে ধাপে ইসলাম বিধানগুলো আছে। তো এখানে যেমন এবাদাতের কথা আছে, ধর্মীয় বিশ্বাসের কথা আছে, এইভাবে লেনদেন, ব্যাংকিং শুধু নয়, দেশি বিদেশি লেনদেন, ব্যবসা বাণিজ্য সহ যা কিছু আছে সবগুলো রয়েছে। তা রয়েছে মুআশারাত, পারিবারিক পরিবার পরিচালনা, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা, এর ব্যবস্থা আছে, ব্যক্তিগত বিষয়গুলো সহ ইসলামে আছে। তো যারা এখন আমাদের রাজনীতিক এবং ধর্মের সাথে ব্যবধান কোথায়? এটা হলো পাশ্চাত্যের যে আমাদের গণতন্ত্রের, সেকুলারিজম, গণতন্ত্রের মাধ্যমে যে আমাদের রাজনীতি চলতেছে, সে একটা, এই ধারাটা কিন্তু সবগুলোগুলা ধারা কিন্তু ইসলামের সাথে সামঞ্জস্যশীল নয়। কিছু বিষয় আছে ইসলামের মৌলিক আকিদাগত থেকে আকিদাগতভাবে পার্থক্য আলাদা আছে। তো আসলে সংঘাতটা আসলে ধর্ম মান, যদি কেউ ইসলাম, এখন আপনি ধর্মের জায়গার থেকে যদি দৃষ্টিকোণ দেখেন, তো ইসলামের রাজনীতি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেশ পরিচালনা করে আসছেন, বাইতুল দেশ পরিচালনা করেছেন, আবু বকর করেছেন, হযরত ওমর করেছেন, উসমান, হযরত আলী করেছেন। খেলাফতে রাশিদা বলতে হলে এটাই বোঝায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত বিশাল স্টেট ছিল। পরবর্তীকালে ছিল না বন্য ওমর বিন আব্দুল আজিজ, ওনার যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, তো এইগুলোতে দেশ পরিচালনা করে আসছেন। এখন এই যে বর্তমানে ইসলামী রাজনীতি যারা করেন, ওনারা চাইতেছেন যে ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ধারাগুলো আছে, ওই ধারায় পরিচালনা করা। আর আমাদের সেকুলারিজম, গণতন্ত্রভাবে যারা বলতেছেন, ওনারা পশ্চিমা যে রীতিনীতি, ওই রীতি দিয়ে চালিয়েছেন। তো এটা দুইটা তো মানে নজরিয়া বলবেন, সাংঘর্ষিক, এটা দুই বিরুদ্ধে আছে। তো যারা পশ্চিমা আছেন, ওনারা তো ধর্ম দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছেন না, এই জন্য একটু ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে মানে আপনি বলছেন যে রাজনীতি ধর্মেরই একটি অংশ, এবং আপনি বলছিলেন যে আমাদের নবী এবং যারা ছিলেন, তারা মানে তার যে আদর্শ অনুসরণ করেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেইটা দিয়ে আসলে ধর্মের কোনো বিভেদ বা বিভাজন কিছু নাই। বরং ধর্মের একটা অংশই হলো রাজনীতি। বরং আমরা আরবি কিতাব মাইবুজি নামে একটা কিতাব আমাদের কাছে, ওই কিতাবের ভিতরে প্রথম ধাপ হইল তাহজিব আখলাক, তার ব্যক্তি উন্নয়ন, ব্যক্তির চরিত্র, তার সংশোধন হওয়া। দ্বিতীয় হইল তাদবিরে মঞ্জিল, তার পরিবারকে সংশোধন করা, নিয়মতান্ত্রিক বা সংযম করে চালানো। এরপরে সিয়াসতে মদিনা, রাষ্ট্র পরিচালনা। তো এই যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে আমাদের ভাবধারায় শুরু হয়, ব্যক্তির থেকে শুরু হবে। আগে ব্যক্তি ঠিক হবে, তার পরিবার ঠিক করবে, তারপরে
সমাজ রাষ্ট্রে যাবে। তাহলে কি ধর্মের ভিত্তিতে আসলে রাজনৈতিক বিভাজন যেটি বলা হয় সেই বক্তব্যটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? ধর্মের ভিতরে এটা বিভাজন নাই। আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্মের একটা অংশেই রাজনীতি।